হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক রাজা ও রানী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছো, তোমাদের পরীক্ষার সময় 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্নের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে। তোমরা এখনও যারা সেই ভিডিওগুলি দেখে পারোনি, তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া রইল, তোমরা সেখান থেকে প্রয়োজন মতো দেখে নিও। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি। রাজা ও রানী। প্রথমে গ্রন্থরূপ। গ্রন্থরূপের দিক থেকে রাজা ও রানী প্রচলিত রীতির রোম্যান্টিক ট্র্যাজেডি নাটক। রচয়িতা। রাজা ও রানী নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশকাল। রাজা ও রানী নাটকটি 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিষয়বস্তু। রাজা ও রানী নাটকে প্রেম ও কর্তব্যবোধের দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। রাজা বিক্রমদেব রাজকর্তব্য ভুলে রানী সুমিত্রার প্রেমে ডুবে থাকতে চান। রানী নিজেকে লোকমাতা মনে করেন, তাই তিনি রাজাকে স্ববোধে জাগ্রত করার চেষ্টা করেন। এখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। শেষ পর্যন্ত রানীর প্রাণদানে রাজার চেতনা ফিরে আসে। রাজা বিক্রমদেবের সুতীব্র ও করুণ ট্র্যাজিক পরিণতি পাঠক মনকে নাড়া দিয়ে যায়। গুরুত্ব। প্রেমের ক্ষেত্রে বাস্তবের সীমা লঙ্ঘন করলে তা সত্য থেকে ভ্রষ্ট হয়। সংসারের জমি থেকে প্রেমকে উৎপাটিত করে আনলে তার মধ্যে বিকৃতি ঘটতে থাকে। এই তত্ত্বভাবনাকে রবীন্দ্রনাথ রাজা বিক্রমদেবের চরিত্রকে আশ্রয় করে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথের জীবন দর্শনের সঙ্গে শিল্প ভাবনার সংমিশ্রণে নির্মিত এই নাটকটি বিষয় ভাবনা ও শিল্পরূপ উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।